সুপ্রভাত বন্ধুরা, কারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই মর্নিং ওয়াক থেকে সকালটা শুরু করলাম। কর্তা দুধ নিয়ে আসছে। গুড মর্নিং। প্রচণ্ড গরম আবার। হ্যাঁ, যাবে আজকে? চলো চলো যাই। গাছের দোকানে গেছিলাম না আগের দিন, কিন্তু ওকে পাইনি। ও তখন দেশে গেছিল। ও এখান দিয়ে যাবো? আচ্ছা চলো। তাই এখন ওর দোকানেই যাচ্ছি। ভুলে গেছিলাম আমি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেছিলাম। হয়তো ক্রস করে পরে মনে পড়তো। মনে তো পরে মনে পড়ে। ঠিক আছে, যাই ওর দোকানে, দেখি। এই এতদিনে চক্রর দেখা পেয়েছি। এই যে ওকে ফোন করে 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 ওর দোকানে এসে ঘুরে গিয়ে ওর দেখা পেয়েছি। এই যে টব নেব, ওর থেকেই তো সব নেই, ওই নিয়ে যাবে। এই যে টব দেখে গেছি, টব প্লাস্টিকেরই নেব। আর মাটিও নিয়ে যাবে। দেখো গাছের স্টক, দেখো মাটিও নিয়ে যাবে, নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে আসবে পেঁপে গাছটা, যার জন্য আমার এত হই। পেঁপে গাছটা উঠেছে, কিন্তু ওটাকে আর লাগাতে পারছি না। একটু সার নিয়ে গেলাম, এই যে ওর থেকে 60 টাকা দাম নিল। সার নিয়ে গেলাম। এই যে চক্র, ও দেশে গেছিল, সব ছেলের শরীর খারাপ। এবারে পর ও যাবে যখন রিপোর্ট করতে, আবার তখন তোমাদের আবার দেখাবো। ও যাবে কখন বলতে পারছে না, তবে যাবে। যখনই যাবে বিকেলের দিকে যাবে তো বাবু? ঠিক আছে, চললাম। আজকে রান্না করব চিংড়ি মাছ কষা কষা করে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। এখন চিংড়ি মাছ আমার বাড়িতে একবারে এভরিডে রুটিন হয়ে গেছে। চিংড়ি মাছ ছাড়া খাবো না। মানে এটা হচ্ছে ছোটো মেয়ে যেহেতু ভালোবাসছে, আমরাও তাই খাচ্ছি। এবার কীভাবে করছি রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এবার একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার বেশি দরকার নেই, জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে যাবে। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। এই যে চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছ এমন একটা জিনিস, আর রান্নাটা করছি সর্ষের তেলে। মোটামুটি মাছ ফাছ সবই সর্ষের তেলেই ম্যাক্সিমাম করি। আর চিংড়ি মাছ এমন একটা জিনিস, যেটা বলছিলাম, যাতে দাও তাতেই একটা নানা সুন্দর গন্ধ এবং টেস্ট থাকে। এটা একদম ঠিক কথা। আগে তো একদম চিংড়ি মাছ খেতাম না, মেয়েরা যখন ছোট ছিল, একদম না। মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিই। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছ তো। এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার এক এক করে জিনিস দেব আর কষাবো। গরম মশলার গন্ধটা একটু তেলে ছড়িয়ে গেল, একটু গরম ভাজা হলেই হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এবার একটু ঢেকে দেবো, ভাজা হোক একটু, তারপরে এক এক করে পেঁয়াজ সব দেবো। রান্নার ফাঁকে বানিয়ে নিয়েছি হেলথ ড্রিঙ্কস। এটা খেতে আমি একদম ভুলি না। মৌরি আর তেজপাতা মর্নিং ওয়াকে যাই যখন, একটা কাপে ভিজিয়ে রেখে যাই 1 কাপ জল দিয়ে। তার সঙ্গে এসে আরও 1 কাপ জল দিয়ে মিশিয়ে এটাকে ফুটাই 10 মিনিট। তাতে দুটো, আমাদের দুজনেরই হাফ কাপ আমার এটা বড় কাপের বলে হাফ কাপ, ওর ছোটো কাপের 1 কাপ হয়ে যায়। এই জলটা খেতে আমি কোনোভাবে ভুলি না। এত উপকার পেয়েছি না গো, যে কি বলবো। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, বাবা ভালোই ভাজা হয়ে গেছে, এতটাও ভাজতে চাইনি। এবার দিয়ে দেবো পেঁয়াজ।
আলু ভাজা বসিয়ে ঢেকে রেখে গেছিলাম, ভালো ভাজা হয়ে গেছে। তার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। এটা আমি বানিয়েই রাখি। তার মধ্যে একটু পেঁয়াজও দিয়েছি, তাতে একটু টেস্ট ভালো হবে। এবার এগুলো সব নাড়িয়ে চাড়িয়ে এরপর গুঁড়ো মশলা দেবো। দিয়ে দেবো একটা টমেটো, তার সঙ্গে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। আমার তো অল্প করেছি, অল্প অল্প পরিমাণ বুঝে দিতে হবে। দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। আমার সব এগুলো না একদম পাশে রাখি, যাতে আমার আলাদা করে বের করে কোথাও আবার না রান্নার সময় করতে হয়। যার জন্য আমি তোমাদের রান্না করতে করতেই এগুলো নিয়ে আর তোমাদের সঙ্গে গল্প করি। এবার সব একসঙ্গে মিশিয়ে অল্প একটু সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ গুঁড়ো মশলা দিয়েছি তো, নাহলে লেগে যেতে পারে। দিয়ে ঢেকে দেবো। ঢেকে এটাকে ভালো করে কষাবো, মানে ভালো সিদ্ধ টাইপও হয়ে যাবে আর কষেও যাবে ভালো। এবার ঢেকে দেবো, দিয়ে করতে দেবো বেশ কিছুক্ষণ। গ্যাসটাও একটু সিম করে দেবো। ঢাকা দিয়ে গেছিলাম, কি সুন্দর দেখো কষানো হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার এখন নুন দেবো না, যেহেতু আলু ভাজার সময় তেলে নুন আর হলুদ দিয়েছিলাম, তাই আর নুনটা দেবো না। আর একটু কষুন, তারপরে ঝোল দিয়ে টেস্ট করে নুন দেবো। এটা আরেকটু কষবে, আরেকটু ঢেকে দেবো, একটু তেল তেল ছেড়ে আসবে। তখন কয়েকটা কাজু বাদাম নিয়েছি, এবার এগুলোকে একটু পেস্ট করব, করে এর কষানোর মধ্যে দেব। মশলা ভালো তেল ছেড়ে দিয়েছে, ভালো কষানো হয়ে গেছে। গ্যাস একদম সিম করে দিয়েছি। এবার এই কাজু বাদাম একটু পেস্ট করলাম, সেটা তোমাদের এই দেখাচ্ছি। এটা দিয়ে দেবো, এটা ধুয়েও জল দেবো, প্রচুর লেগে আছে। কাজু বাদামের পটটাও ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে দেবো। এই কাজু বাদাম বাটা দেওয়াতে না একটা অন্য লেভেলের টেস্ট হবে। আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোল হিসাবে দিয়ে দেবো একটু দুধ, নর্মাল টেম্পারেচারে থাকা ওই মিক্সির পটে করেই কাজু বাদামেরই লেগেও আছে, ওই দুধটা দিয়ে ঝোল, ব্যাস এই ঝোল, আর কোনো জল দেব না। এটাই ঝোল। এটাই ফুটে উঠলে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, যেই ফুটে উঠবে সিম করে দেবো, কারণ কাজু বাদাম আছে, দুধ দেওয়া আছে, এতে মানে লেগে যেতে পারে। যেই ফুটে উঠবে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা সিম করে ঢেকে রেখে দেবো। আজকে একটু এইভাবে করলাম, এক এক দিন এক এক রকমভাবে করতে ভালো লাগে। ঝোলটা দেখো টকবক করে ফুটে গেছে, খুব একটা ঝোল দেবো না, মাখো মাখো টাইপ। এবার মাছগুলো সব দিয়ে দেবো। রোজ এক দিয়ে করি, আজকে একটু এইভাবে করলাম, খেতে দারুণ লাগে। এবার নুনটা চেক করে যদি লাগে নুন দেব, একটু নুন লাগবে। দারুণ একটা সেন্ট হয়েছে। অল্প একটু নুন দেবো, দিয়ে ঢেকে গ্যাসটা সিম করে দেবো। এবার তোমাদের ফাইনাল লুকটা আবার দেখাচ্ছি। আমার চিংড়ি রান্না কমপ্লিট। দেখো ওপর দিয়ে কিরকম তেল ভেসে উঠেছে। এবার একটু ঘি দেব, দিয়ে আর গরম মশলা দেব না, ঘিটা দিয়ে একদম ঢেকে গ্যাস সিমে করে 1-2 মিনিট রেখে অফ করে দেব।
কেমন লাগলো জানিও আমার চিংড়ি রান্না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। টাটা।